আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের মাঝে আরেকটি ফ্রি পিএলপি ফাইল নিয়ে আসলাম সৌজন্য জানিয়ে উপনির্বাচন উপলক্ষে, অর্থাৎ সাপোর্ট উপনির্বাচন চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান উপলক্ষে আপনারা এই ডিজাইনটি করতে পারবেন যারা সাপোর্ট করবেন। এই ফ্রি পিএলপি ফাইলটি সংগ্রহ করতে হলে আপনাদের 4 সংখ্যা পাসওয়ার্ড প্রয়োজন পড়বে। এই 4 সংখ্যা পাসওয়ার্ডটি আপনারা ভিডিওর মাঝখানে পেয়ে যাবেন। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমার ছোট্ট রিকোয়েস্ট, আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। চলুন তাহলে ভিডিওতে যাওয়া যায়। তাহলে আসলেন পিক্সেল ল্যাপে আসলে আপনাদের মাঝে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তারপরে নিউ টেক্সট ডিলিট করতে হলেও এটা এখন টাচ করুন, তারপর ওটিতে টাচ করবেন। এরপর থ্রি ডটে ক্লিক করবেন, তারপর ওপেন পিএলপি ফাইলেতে একটা ক্লিক করবেন। এরপর আবার পিএলপিতে যাবেন। পিএলপিতে যাওয়ার পর আপনারা যে ফাইলটি ডাউনলোড করেছেন সে ফাইলটি আপনারা খুঁজে বের করে নেবেন। সাপোর্ট আর পোস্টার ডিজাইন খুঁজে নেবেন, তারপর একটা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের মাঝে এরকম আসবে, তো আবার ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পর এরকম আসলে ব্যাক বাটনে কেটে দেবেন। ব্যাক বাটন কেটে দিয়ে তারপরে আপনাদের মাঝে এরকম ফাইলটি শো করবে। এরপরে আপনারা এটা কাস্টমাইজ করতে হলে আপনারা এই লেয়ারেতে একটা টাচ দেবেন। আমি প্রত্যেকবারের মতো তালা দিয়ে রেখেছি, এগুলো আপনারা লক খুলে নিতে পারবেন। আমি ছবি অ্যাড করে দেখাচ্ছি। প্রথমে এই দেখুন চোখের আইকন টাচ করলে হাইট হয়ে যাবে, আবার দেখুন হাইট হয়ে গেছে। এরপর আবার চোখের আইকন উইথ হয়ে যাবে, দেখুন উইথ হয়ে গেছে। এটাকে আপনারা ডিলিট করে দিতে পারবেন। তার আগে আপনারা করবেন কি, আপনারা ছবি একটা অ্যাড করে দেবেন। এই অ্যাড করার জন্য প্লাস আইকন টাচ করবেন, তখন ফরম গ্যালারিতে টাচ করবেন। এরপরে আমি আমার গ্যালারিতে চলে আসলাম। সেই ছবিটির আপনাদের ব্যাকগ্রাউন্ড রিমুভ করে থাকতে হবে। আমি আমার ছবিটি নিয়ে নিলাম। এরপরে ছবিটির উপর ক্লিক করলাম। এরপরে টিক চিহ্নতে ক্লিক করলাম। এই ছবিটি আপনারা ভালোভাবে বসে নিতে পারবেন। এরপর দেখুন ছবিটি আপনারা কোনো ধরে ছোটো বড়ো করতে পারবেন। এরপরে আপনারা এই ছবিটি আপনাদের মনের মতো করে আপনারা এখানেই বসে নেবেন। আমি আমার মতো করে নিয়ে নিলাম। নেওয়ার পরে আপনারা করবেন কি, এই লেয়ারতে একটা টাচ দেবেন, তারপর এই 8টি ডটে ধরবেন। এই 8টি ডটে ধরে এই ছবিটির কাছে নিয়ে চলে আসবেন। তারপর আগের ছবিটি ডিলিট করে দেবেন, অর্থাৎ আমার ছবিটি ডিলিট করে দেবেন। তারপর দেখবেন ছবিটি ভালোভাবে বসেছে নাকি। এরপরে আপনারা কী করবেন, এই ছবিটি ভালোভাবে বসে নেবেন। নেওয়ার পরে এটাকে লক করবেন, তাহলে আপনাদের কাজ করতে সুবিধা হবে, তাহলে কোনো কিছু লড়াছড়া করবে না। এবং এরপরে নাম এডিট করে দেখাচ্ছি। তারা এখন টাচ করবেন, তারপর কলম আইকন টাচ করবেন। এরপর আবার কলম আইকন টাচ করবেন। এবার এখানে যার নামে দেবেন তার নাম এখানে লিখবেন, বা আপনার নিজের নামও দিতে পারেন। আমি আমার নাম লিখলাম। এরপর ওকেতে টাচ করবেন। ওকেতে টাচ করবেন। দেখুন নামটি ভালোভাবে বসে গেছে, দেখুন সুন্দরভাবে বসে গেছে। এরপরে আবার কী করবেন, তারা এখন তালা দিয়ে রাখবেন, তাহলে লড়াছড়া করবে না। এরপর কী করবেন, এই পদবি বসাবেন এভাবে, যেভাবে নাম এডিট করে দেখালাম। আবার কলম আইকন টাচ করবেন, আবার কলম আইকন টাচ করবেন। এরপরে এখানে আপনাদের পদবি দিতে পারবেন, নাম ঠিকানা পদবি সব কিছু দিতে পারবেন। এভাবে এডিট করে নেবেন, তারপর ওইটিতে টাচ করে দেবেন। দেওয়ার পর আবার লক করে দেবেন, তাহলে দেখবেন সুন্দরভাবে নামটি বসে গেছে। এভাবে কাস্টমাইজ করে নেবেন। এবং এই যে এখানে একটা ছবি আছে, এই যে গোলাপি কালার ছবিটি আছে, এই ছবিটি আপনারা করবেন কি, এভাবে লক ছেড়ে নেবেন, দিয়ে এখানে ওটা আপনারা ডিলিট করবেন। এখানে আপনাদের প্রার্থীদের ছবি বসে দিতে পারবেন। এরপরে আপনারা কী করবেন, এভাবে কাস্টমাইজ হয়ে যাওয়ার পর, মানে যেভাবে আমি ছবি এডিট করে দেখালাম ওভাবে এডিট করে এসে এখানে আপনাদের প্রার্থীদের ছবি দেবেন। আর আপনারা প্রত্যেকটি লেখা দেখে শুনে ভালোভাবে কাজ করে দেবেন। তো কাস্টমাইজ হয়ে যাওয়ার পর কী করবেন, শেয়ারের কিনে একটা টাচ করবেন। শেয়ার একদিন টাচ করার পর কাস্টম লেয়ারতে টাচ করবেন, তারপর আড্ডা করে দেবেন। এরপর সেভ টু গ্যালারি। এরপর আপনাদের মাঝে ফাইলটি সেভ হবে। ফাইলটি সেভ হয়ে যাওয়ার পর কেটে দেবেন। আমি কেটে দিয়ে আমার গ্যালারিতে চলে আসলাম। ফটো গ্যালারিতে দেখুন এই দেখুন সুন্দরভাবে ফাইলটি সেভ হয়েছে। তো ভিডিওটি শেষ করার আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট, আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে অন্যজনকে দেখার সুযোগ করে দেবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, মন্দ হতে বিরত থাকুন। আল্লাহ হাফেজ।